আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সূরাতুল ফাতিহা পাঠ করে চিরুনির মধ্যে ফু অথবা দম করলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল। যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন, আপনার জীবনের মোড় ঘুরে যাবে, আপনার অনেক উপকার হবে ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আপনাকে যে কাজ করতে হবে, সর্বপ্রথম আমি বলে নিব, আপনি আপনার ঘরে থাকা একটি চিরুনি অথবা বাজার থেকে একটি চিরুনি ক্রয় করে আনবেন। এরপরে আপনি যে কাজ করবেন, পবিত্রতা অর্জন করে নেবেন। ওযুর মাধ্যমে হোক, গোসলের মাধ্যমে হোক, যে কোনো প্রয়োজন পবিত্রতা অর্জন করতে আপনি তা অর্জন করে পবিত্রতা হাসিল করবেন। এরপরে আপনি ফজরের নামাজ আদায় করবেন, ৩ বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে ৩ বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে ৩ বার যখন দুরূদে ইব্রাহিম, ৩ বার ইস্তেগফার পাঠ করা আপনার কমপ্লিট হয়ে যাবে, চিরুনিটা আপনার হাতে নেবেন। নিয়ে আপনি সূরাতুল ফাতিহা আমার দেখানো নিয়মে খুব খেয়াল করে আপনি পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন সূরাতুল ফাতিহা আপনার একবার পাঠ করা হয়ে যাবে, এই চিহ্নের মধ্যে একটি ফু দিবেন। অবশ্যই এপিট ওপিট ঘুরিয়ে ফু দিবেন। আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পাঠ হয়ে গেলে চিরুনিতে আরো একটি দ্বিতীয়বার বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে, চিরুনিতে আরো একটি পড়বেন। সম্মানিত দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব যে সূরাতুল ফাতিহা পাঠ করে চিরুনিতে ফু অথবা দম করলে কি হয়। তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। সম্মানিত দর্শক, সবচেয়ে দামি একটি আমল, আপনি এই চিরুনির মাধ্যমে কি করবেন? এই চিরুনির মাধ্যমে আপনি আপনার মাথা আশ্রাবেন, অথবা যার জন্য আমলটি করছেন তার মাথা আশ্রাবেন, তার দাড়ি আশ্রাবেন। ছেলে হলে মাথার চুল অথবা দাড়ি আশ্রাবেন, আর মেয়ে হলে অবশ্যই মাথা আশ্রাবেন। এতে করে মাথা চুল পড়ে গেলে, মাথা ব্যথা থাকলে, মাথা ধরা থাকলে ইত্যাদি যদি হয়ে থাকে, ইনশাআল্লাহ এতে করে আল্লাহ অশেষ রহমতে আপনার মাথা ধরা, মাথা ব্যথা, মাথার চুল পড়ে যাওয়া, দাড়ি পড়ে যাওয়া ইত্যাদি সবকিছু ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। এই সূরা এই চিহ্নিতে পড়ে দিবেন, মাথা আশ্রাবেন সবসময়। যখনই মাথা আশ্রাবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাথা আশ্রাবেন। এতে আল্লাহর অশেষ রহমত থাকবে, বরকত থাকবে, আপনার মাথা ঠান্ডা থাকবে সবসময়, মাথা অগ্র মেজাজি হবে না।
আল্লাহ তাআলা যেন আপনাকে এই আমলটি সহিভাবে করার তৌফিক দান করেন, সেজন্য আমার অন্তর থেকে দোয়া। এবং আপনারাও দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।